আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় রায়পুরাবাসী, আমার প্রিয় ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমার মা ও বোনেরা, ছাত্র ভাইরা, যুবক ভাইরা, আপনাদের অবগতির জন্য বলছি, আমি গত 1.5 বছরে প্রত্যেকটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় গিয়েছি। মাহফিলে, সাংস্কৃতিক পরিবেশনায়, বিভিন্ন আয়োজনে, আপনাদের দাওয়াতে আমি প্রত্যেককে আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম আমি কি নির্বাচন করবো কিনা। আপনারা সবাই আমাকে আশ্বাস দিয়েছিলেন, নির্বাচন করার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং আমাকে সাহস জুগিয়েছিলেন। আমি আপনাদের দোয়া নিয়ে, আপনাদের কথায় এবং আপনাদের ভালোবাসায় আমি নির্বাচনের চূড়ান্ত লড়াই অবনীত হয়েছে। আপনারা জানেন আজকে আমাদের প্রতীক নির্ধারণ হয়েছে, আমার প্রতীক হাত পাখা, আপনারা জানেন। তো আমি আপনাদেরকে বলছি, আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে, আমার প্রিয় ভাইরা, একটিবারের জন্য আপনারা এই বদরুজ্জামানের জন্য কাজ করেন। আমরা কোনো দলের পক্ষ নই, আমরা কোনো ব্যক্তি গোষ্ঠীর পক্ষ নই, আমরা কোনো এলাকার পক্ষ নই। আমি বলতে চাই আমি রায়পুরা 10 লক্ষ মানুষের পক্ষে। এই 10 লক্ষ মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আমি সর্বাত্মক কাজ করব। অনেকেই আপনারা ভোট দিয়েছেন, অনেকের জন্য আপনারা করেছেন, একটা বার এই বাইটির জন্য করেন। আপনার এলাকায়, আপনার ওয়ার্ডে, আপনার পাড়া মহল্লায় আর সময় নেই, মাত্র আমাদের হাতে সময় আর 22 দিন। এই 22 দিন পরে নির্ধারিত হবে আগামী দিনে কে রায়পুরার জন্য প্রতিনিধি হিসাবে, কে রায়পুরার অভিভাবক হবেন, সেটা নির্ধারিত হবে। আমি জানি আপনি চান এমন একজন অভিভাবক হোক যিনি কোনো দলের পক্ষে থাকবেন না, যিনি কোনো নির্দিষ্ট, তার কোনো এজেন্ডা থাকবে না, তার কোনো সন্ত্রাসী বাহিনী থাকবে না, তার কোনো মানুষের ক্ষতি হবে এরকম কোনো কার্যক্রম থাকবে না। আমি বলতে চাই, আমি আপনাদের পাশে আসতে চাই, আপনাদের পাড়ায় পাড়ায় মহল্লায় গিয়ে গিয়ে আপনাদের পাশে বসতে চাই, কথা বলতে চাই, শুনতে চাই। সেই লক্ষ্যে আমি কাজ করতেছি। আপনার এই সন্তানকে, এই ভাইটিকে এবার নির্বাচনে হাত পাকার পক্ষে থাকেন। আমি কথা দিচ্ছি, আপনাদের কোনো ক্ষতি হবে, আপনারা কোনো কষ্ট পাবেন এরকম কোনো কাজ আমার দ্বারা হবে না। আমি আবারও অনুরোধ করছি, চলুন একসাথে করি আমাদের প্রিয় রায়পুরা, ভবিষ্যতের রায়পুরা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।